আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার এই আজকের দিনের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে মা গেছে একটুখানি ডক্টর দেখাতে, তাই ঘরের সমস্ত কাজ কিন্তু আজকে আমাকেই করতে হবে। তাই সে নিয়ে আর চিন্তা করি না যে একা কাজ করতে হবে, কারণ আমি এখন সবটা কিন্তু সব দিক সামলে গুছিয়ে কাজ করে উঠতে পারি। সেই জন্য আমার আর চিন্তাও হয় না যে মা বাড়িতে থাকলেও বা না থাকলেও, কারণ কাজবাজ সব কিছু কিন্তু আমি একা হাতে খুব ভালোভাবে এবং স্মার্টলি গুছিয়ে কাজগুলো করতে পারি। আর একটা কথা যেটা আমি একদমই অস্বীকার করতে পারি না, কারণ মা আমাকে অনেক সময় হেল্প করে দেয়। আর মা কোথাও গেলেও আমাকে কিন্তু কাজে অনেকটা হেল্প করে তারপরেই কিন্তু যায়। এই যে যেমন কালকে রাত্রিবেলা মোচাটা ছাড়িয়ে দিয়েছে, মা জানে আজকে ডক্টর দেখাতে যাবে, আর আমার মোচা ছাড়াতে অনেকটাই দেরি হয়, আমার ভালোও লাগে না। তাই মা কালকে রাত্রিবেলা মোচাটা ছাড়িয়ে দিয়ে গিয়েছিলো। এখন আমি আলুটা কেটে নিচ্ছি, আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়ে তারপরেই গেছে কাঠের জালে। এখন বাকিগুলো সব আমি করে নেব। তো আজকে রান্না হবে মোচা দিয়ে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, তার সাথে হবে কিন্তু লাল শাক ভাজা। আর লাল শাকটাও কিন্তু মা কালকে রাত্রে কেটে দিয়ে গেছে। আর তার সাথে করে নেব আমি এখন ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল। তো এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ডিম শুধু রান্না করলে যেমন একটা টেস্ট হয় না, কিন্তু এরকমভাবে অমলেট করে ডিমের একটা ঝোল করলে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো রান্না বান্না করার আগে কিন্তু সমস্ত কিন্তু জোগাড়জাতিটা করে নিই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। তো সব কেটে বেছে কিন্তু জোগাড় করে এখন চলে এসেছি রান্না করতে। কাঠের জালে ভাতটা হচ্ছে, একদিকে আমি মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি লাল শাকটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। ডিমের কারিটা কিন্তু একটু পরেই করব। আর এই রান্নাবান্না কমপ্লিট করতে করতে ঘরেরও কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার ট্রাইপডটা তো ভেঙে গেছে, আর যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা দিয়ে কিন্তু সব জায়গায় ভিডিও করাটা সম্ভব হচ্ছে না। তো খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কিনবো ভাবছি, তো দেখি কতদূর কী হয়। চলো, তো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এখন মোচা রান্নাটা করে নেব। আমরা অনেকেই কিন্তু মোচা কেটে সঙ্গে সঙ্গে মানে এমনি রেখে দিই, কিন্তু এটা যদি আমরা হলুদ জলে ভিজিয়ে রাখি বা সারা রাত যদি রাত্রিবেলা যদি কেটে রাখি, তাহলে কিন্তু হলুদ জলে ভিজিয়ে রাখলেও খুব একটা কালো হয়ে যায় না। আর এমনি কিন্তু কেটে রাখলে মোচার সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে যায়, আর তরকারিটাও কিন্তু কালো হয়ে যায়। তাই যখনই কাটবে তখনই কিন্তু এটা একটা মানে বোলের মধ্যে জল আর হলুদ মিশিয়ে রেখে দিলে, ওর মধ্যে কুচিয়ে রাখলে খুব একটা কালো হয়ে যায় না। শুধু মোচা নয়, কাঁচকলা যখন কাটবে তখনও যদি একটা হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু এরকম কালচিটে পড়ে যায় না। তো দেখো, এদিকে মোচাটা সিদ্ধ করে কিন্তু আমি অন্যদিকে একটু ম্যাশ করে রেখে দিয়েছি, আর এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। তারপরেই কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে এলে আমি কুচিয়ে রাখা আলু সেটাকেও দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো কিন্তু ধুয়ে রাখা মুসুর ডাল। আর ডাল আর আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু আমি মোচাটা দিয়ে দেবো। মোচা কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু আমাদের বাড়িতে এইভাবে রান্না করলে আর মোচার চপ করলে তবেই কিন্তু সবাই খায়, না হলে কিন্তু কেউ খাবে না। তার জন্য কিন্তু যখনই রান্না করি এই রান্নাটা করি, না হলে কিন্তু মোচার চপ করি। তো মোচাটা রান্না করতে করতে অন্যদিকে কিন্তু ডিমের কারিটাও বসিয়ে দিয়েছি। তোমাদের ঘরে আর কিন্তু শেয়ার করা হলো না আজকের ভিডিওটা। তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি অন্য কোনো ভিডিওতে এই ডিমের অমলেট কারির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেব। রাত পোহালেই একটা নতুন বছর, আর তোমাদের ঘরে আমি জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, কারণ এই 2024 সালের এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও। আবার তোমাদের সাথে 2025 সালে দেখা হবে। আশা করছি তোমাদের এই নতুন বছরটা খুব ভালো এবং আনন্দে কাটুক। জানো তো যে আমি খুব ভালো একটা রান্না করতে পারি না, কিন্তু যখন মনে করি আজকের রান্নাটা একটু ভালো করে করব, তখনই দেখবে একটু রান্নাটা গন্ডগোল হয়ে যায়। আবার যখন দেখবে আমি মন দিয়ে রান্না করি না, খুব একটা ভালো লাগে না রান্না করতে, তখন দেখবে আবার সেই তরকারিটা খুব দারুণ একটা টেস্ট হয়ে যায়। কেন জানি না বারবার কেন এরকমই হয়, যখন ভাবি একটু ভালো করে সবাইকে খাওয়াবো তখনই কিন্তু গন্ডগোলটা হয়ে যায়। জানি না এটা খারাপ গুণ না ভালো গুণ, তবুও আমার নিজেরই খারাপ লাগে যে যখন সবাইকে বলি যে আমি এটা রান্না করে খাওয়াবো, তখনই কেন গন্ডগোলটা হয়ে যায়, আমার ভীষণই খারাপ লাগে। তো
তো চলো, এদিকে রান্না বান্না কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ডিমের অমলেট কারিটাও রান্না হয়ে গেছে। এখন সোজা চলে যাব স্নান করতে। স্নান টান করে এসে ছাদের মধ্যে বসে ভাতটা কিন্তু খেয়ে নিলাম। তারপরে কিন্তু আর সেরকম তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, একদম চলে এসেছি বিকালবেলা। কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরেই কিন্তু সেলাই করতে বসে পড়েছিলাম। আর প্রত্যেক দিন তো সেলাই করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই হয় না, তাই আজকেও করিনি। এখন যে দুপুরবেলায় থালা বাসনগুলো মেজেছিলাম সেগুলোই গুছিয়ে নিয়েছি, কারণ দুপুরবেলায় না খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো, তাই আর বাসনগুলো গোছানোর আর টাইম পাইনি গো। আর এখন গুছিয়ে নিচ্ছি। এখন চলে যাব দুপুরবেলার যে থালা বাসনগুলো ছিল সেগুলো এখন মাজতে। তো প্রতিদিন যে কথাটা তোমাদের সাথে না শেয়ার করলে নয়, যে আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করতে। আর তোমরা তো সকলেই জানো যে একটা লাইক করতে কিন্তু টাকা পয়সা লাগে না। যদি তোমরা কাউকে মন থেকে সাপোর্ট করতে চাও তাহলে কিন্তু একটা লাইক করতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা তো জানোই আমি বাড়িতেই ভ্লগ করি, কিন্তু বাইরে বেরোলে আমার সেরকম খুব একটা ভিডিও করা সম্ভব হয় না। আর আমি পারিও না বাইরে বেরিয়ে এই ক্যামেরা ধরে লোকের সামনে। তো আমার একটা কেমন কেমন লাগে। তো যেমন আজকেই ছাদের মধ্যে ভিডিও করছিলাম, পাশের বাড়ির ছাদে কিন্তু একজন উঠে পড়েছিল। তো তাড়াহুড়ো করে কিন্তু আমি ক্যামেরাটা কোথায় লুকাবো, মানে ফোনটা কোথায় লুকাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো যা হোক করে কিন্তু হাত মানে ফোনটাকে সরিয়ে নিয়েছিলাম। তো আমার ভীষণভাবে লজ্জা লাগে যে আমি ক্যামেরা থালা বাসন মাজছি, তো ভিডিও করছি। অন্য কেউ তো জানে না যে এইভাবেও কিছু ভিডিও করা যায় বা ব্লগ করা যায়। তো ভাববে তারা হয়তো আমাকে কিছু অন্য কিছু ভাববে বা খারাপ ভাবে বা পাগল টাগল ভাববে, তার জন্যই কিন্তু। তাছাড়া তাদের করে তো আর বোঝাতে পারবো না যে এরকমভাবে কিছু একটা মানে ভিডিও করা যায়, এরকমভাবেও কিন্তু ব্লগ ভিডিও করা যায়। তাই যতটুকু ক্যামেরার মধ্যে হয়েছিল ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন চলে এসেছি কিন্তু আঠা মাখতে। আর রাত্রিবেলা রুটি হবে, সেই আটাটা মেখে রাখছি। কিন্তু রাত্রিবেলা কী রান্না হবে সেটা তো আর জানি না, মা আসলে তবেই কিন্তু জানতে পারবো। তারপরে কিন্তু একটু লাল চা করে নিয়েছি। তো লাল চা নিয়ে এখন সোজা চলে এসেছি ছেলেকে একটু পড়াতে। আর ওকে যেহেতু নতুন ক্লাসে ভর্তি করে দিয়েছি, ওর বইগুলোও নিয়ে চলে এসেছি। আর বইগুলোই না বোন মোলার দিয়ে বাড়ি গেছে, আর আমি এখন কিন্তু স্যালো টেপটা দিয়ে দিচ্ছি। কারণ বোন যখন ছিল বাড়িতে স্যালো টেপটা শেষ হয়ে গিয়েছিলো, তাই আব্বাকে গিয়ে আবার স্যালো টেপটা আর স্টিকারটা আনিয়ে নিয়েছি। এখন চা খেতে খেতে ওকে একটু পড়াবো আর বইগুলো সব গুছিয়ে রেডি করে দিচ্ছি। আর স্টিকারের মধ্যে কিন্তু নামগুলোও লিখিয়ে দিচ্ছি, কারণ কবে আবার টাইম পাবো, আবার তো দুদিন পর থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে, এই সব কাজগুলো কিন্তু তখন আর হবে না। তাই এখন বসে আছি, তাই ভাবছি দুজনে মিলে আমরা কিন্তু বইগুলো সব মোলার দিয়ে দিয়েছি। তো চলো, রাত্রিবেলা রুটি আর হচ্ছিল কলি আলু ভাজা, পেঁয়াজ কলি, তো মা ওইটা রান্না করে নিয়েছিল। আর রাত্রিবেলা ডিনারটাও কমপ্লিট করে নিলাম। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই।